বিশ্বকাপের সুপার এইটের যা পরিস্থিতি এখন, টিম ইন্ডিয়া বা ক্যারিবিয়ান্স দুপক্ষের কাছেই এটা কারেঙ্গে ইয়া মারেঙ্গে ম্যাচ, যেমন চেন্নাইয়ের ম্যাচটা ছিল ভারতের কাছে। সূর্যা কুমার যাদবরা ইতিমধ্যেই নকআউট খেলা শুরু করে দিয়েছে, আর ঠিক এই সময় ইন্ডিয়া পিক ফর্মে। আর মনে রেখো, ইডেন মানেই আবেগ, এখানে ম্যাচ কখনো সোজা পথে এগোয় না। অনেক নাটক, হার্ডল আর কাঁটায় ভরা রাস্তা পেরিয়ে সেমিফাইনালের দরজা খুলতে হবে দুই দলকেই। তাই লড়াইটা কারো পক্ষেই সোজা হবে না। মনে আছে 2016 টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের কথা? এই ইডেনেই কোহলি ধোনিদের ভারত 192 রান তুলেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ওয়েস্ট ইন্ডিজ সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তার বদলা নিতে নামবে সূর্যকুমার যাদবরা। ভারতের শক্তি তাদের ব্যাটিং লাইন আপ। টপ অর্ডার যদি ক্লিক করে 200+ স্কোর অসম্ভব নয়। মিডল অর্ডারে ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে অভিজ্ঞ হাতের ওপর। কিন্তু আসল প্রশ্ন, বোলিং আক্রমণ কি ডেথ ওভারে নিয়ন্ত্রণ রাখতে পারবে পর্যন্ত? গত বৃহস্পতিবার জেসন হোল্ডার ও রোমেরিও শেফার্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ 9.5 ওভারে যে ঝড়টা তুলেছিলেন তা সবাইকে চমকে দিয়েছিল। এই 9.5 ওভারে 89 রান তোলে তারা। হোল্ডার 3টে ও শেফার্ড 4টে ওভার বাউন্ডারি মেরে দলকে 176-এ পৌঁছে দেন। মনে করে দেখুন, ইংল্যান্ডের বিরুদ্ধে তারা 196 রান তুলেছিল, আর জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল 254 রান। এরকম ভয়ঙ্কর ব্যাটিং সাইডের সামনে যদি রানে ভরা উইকেট দেওয়া হয়, বা এমন উইকেট দেওয়া হয় যাতে বল পড়ে ব্যাটে ভালো মতো আসবে, তাহলে কিন্তু তারা রানের পাহাড় তুলতে পারেই।